যদিও লজ্জা করছিল, তবু একটুখানি দেখালাম, ভিডিও তো ছাড়তে হবে। প্রথমে কড়াতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর মুড়োগুলো আলাদা ভেজে রেখে দিয়েছিলাম। আর এইবার আমি মুড়োগুলোকে ভেজে নিলাম, নিয়ে মুড়োগুলোকে আমি ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর আমি আলাদা করে ছোট্ট করে বেগুনগুলোকে কেটে আলাদা করে ওটা ভেজে রেখেছিলাম। এবার মুড়োগুলো ভেঙে আমি ওর মধ্যে বেগুন যে ভেজে রেখে দিয়েছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মাখচাক করে নিলাম। নিয়ে এইবার আমি কিন্তু এই যে দেখানোর জন্য খারাপও লাগছে, হয়তো এখনও অনেকের বাড়িতে ইলিশ মাছ হয়নি, আমি আবার এটা দেখাবো, সেই জন্য আমার খারাপ খুব লাগছে, কিন্তু ভিডিও ছাড়ার জন্য জাস্ট আমি করছি। আর এবার আমি এই আলু বেগুন একসঙ্গে মিশিয়ে নিলাম। নেওয়ার পর একটু সামান্য জল আর একটু সামান্য নুন দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিলে আমার ইলিশ বেগুনের চচ্চড়ি রেডি হয়ে যাবে। অবশ্যই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিতে হবে, খেতে খুব সুন্দর হয়। প্রথম পাতে একদম জাস্ট ওয়াও, আমার তরকারি এইভাবে রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ।